মানে আমি দা ফুড ব্লগারের শাহরুখ খান এটা মানে রিভিল করছি, গোটা বর্ধমানে তুমি 100 টাকা দিয়ে এই রোলটা তুমি পাবে না, টেবিল বাজিয়ে একদম গ্যারান্টি। দইটা মইটারও খেয়ে নিয়েছে, আমারটা দিচ্ছিও না, তো আমি একটু খেয়ে নিয়েছি। তো এই প্ল্যাটারটা গাইস মানে এটাই হচ্ছে লো, এই রেবাউন্ডটা বেশ কোথায় সকালবেলা খেলে রাত অব্দি খিদে লাগবে না, সারাদিনের মিল মোটামুটি কমপ্লিট। একটা এই ফুডিস ক্লাব খুললে না সন্ধ্যাবেলা একই তো খিদেই পেটটা যন্ত্রণা করেই, তারপরে আবার এই চাইনিজ ফুডগুলো যখন পোস্ট করে এগুলোকে দেখে পেটটা বেশ ছটফট ছটফট করে। বাবারে খিদে পেয়ে গেল। মাকে একবার বলি যদি কিছু বানিয়ে দেয়। মা, ও মা, বলছি একটু ওই ভালো রকম করে একটু নুডলস বানিয়ে দাও না, এখন সব নতুন নতুন নুডলস বেরিয়েছে, একটু ইউটিউব দেখে বানিয়ে দিতে পারছো না? আর তার সাথে একটু গার্লিক চিকেন, একটু হট অ্যান্ড সর স্যুপ, এগুলো একটু বানিয়ে দাও। ডক্টরে বলছে এগুলো খেলে নাকি শীতের জন্য খুব ভালো। না না থাক থাক থাক, লাগবে না, থাক, রচা খাবে। আরে বাস, ব্লু চারকোলে মোমো পাওয়া যাচ্ছে, রোলস, কাবাব, তন্দুরি, এ তো আরো মুখে জল চলে এলো। মোনালিসা দিকে একবার ফোনটা লাগাই। হ্যালো হ্যালো দিদি। হ্যাঁ ভাই বলো। তাই বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এই আমাদের জাস্ট কালকে শুরু হলো আর কি। রোলস আছে, মোমো আছে, কিছু কাবাবস আছে। হ্যাঁ, একদিনে চলে এসো তুমি তাড়াতাড়ি এবং টেস্টটা করো। বলছি প্রচুর খিদে, একদম মানে ওয়েট করতে পারছি না, এক্ষুনি যাচ্ছি আমি। একদম 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 চলে এসো। চলো, ব্লু চারকোলে আজকে বেশ নতুন নতুন ডিশ লঞ্চ করেছে, সেগুলো ট্রাই করা যাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত শীতে যাব কি করে, আবার এত ঠান্ডা। তোমরা ম্যাজিক দেখবে? আমি ম্যাজিক জানি। এই দেখো, আরে আয় আয়, বেশি দেরি করিস না। টোটোয় আসছিলি নাকি? আমার মতো ম্যাজিক করে আসতে হবে সবসময়। খাবার সময় না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন শীতকাল তো একদম সময় নষ্ট করবো না। অ্যাড্রেসটা প্রথম বলে দিই। তুমি যদি ঢলদিঘি পেট্রোল পাম্প থেকে আসো, বর্ধমানের খুব একটা আইকনিক পেট্রোল পাম্প ঢলদিঘি পেট্রোল পাম্প, তাহলে তুমি ঢলদিঘি পেট্রোল পাম্পে জাস্ট এসেই সব থেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে ল্যান্ডমার্ক হোটেল নিলাম। হোটেল নিলামের ঠিক অপোজিটেই তুমি এখানে আসলেই বুঝিয়ে যাবে ব্লু চারকোল। আর যদি তুমি রানীগঞ্জ বাজার যেটা বলে, রানীগঞ্জ বাজার থেকে যে রাস্তা তুমি অনিতা সিনেমা হলের দিকে যাচ্ছে, বা বলতে পারো যে রাস্তা তুমি কার্জন গেটের টাউন হলের দিকে যাচ্ছ, তাহলে জাস্ট রাস্তাটা আসতেই এই হচ্ছে ব্লু চারকোল। বলে দিলাম, অ্যাড্রেস নিয়ে অনেক মাথা ব্যথা করে লোক, ওই জন্য অ্যাড্রেসটাকে জানিয়ে দিলাম। এবার ভিডিওটা ভালো করে দেখতে থাকো, প্রচুর খাবারের আইটেম। চলো যা যাক। ওরে বাবা, এ তো পুরো বাড়ির ডাইনিং। মানে জানি না কর্তৃপক্ষ রাগ করবে কিনা, কিন্তু অবভিয়াসলি একটা খুব সুন্দর গোছানো বাড়ির ডাইনিং যেমন হয় ঠিক সেরকম। তো ইন্ট্রোটা মানে অ্যাম্বিয়েন্সটা অবভিয়াসলি দেখায় তোমাদের কেমন। তো এখন আমি একদম টেবিলে বসে গেছি, নাম হচ্ছে ব্লু চারকোল। আচ্ছা ব্লু চারকোল কেন নাম জানি না, অবভিয়াসলি কেউ যদি এর ব্যাপারে কিছু একটা গেস বা তোমাদের একটু সায়েন্টিস্ট টাইপের মাথা হয়, অবভিয়াসলি আমাকে জানাবে। এই পাইপটা আবার উঠে যাচ্ছে কেন বলো তো? আচ্ছা, তো বেশ কিছু খাবার অর্ডার করে নিচ্ছি, একদম সময় নষ্ট করবো না তোমাদের। এটা হচ্ছে মোমো, যেটা স্টিম চিকেন মোমো। নর্মালি যেটা স্টিম চিকেন মোমো এর দাম হচ্ছে 70 টাকা, না 70 টাকা 5 পিস মোমো। তার সাথে আছে এখানে হচ্ছে একটা কাবাবের প্ল্যাটার নিয়েছি। অবভিয়াসলি এগুলো চাইলে তোমরা একটাও নিতে পারবে, ভালো করে দেখাবো। আপাতত বলে দিই এর দাম হচ্ছে 300 টাকা। আচ্ছা,
এইটা মানে এটা দেখে অনেকজন মানুষ ভাবছে এটা কি, এটা বাঁশ। না না সরি, বাঁশ না, এটা হচ্ছে রোল, মানে ব্লু চারকোলের স্পেশাল রোল। মানে কতক্ষণে ভাবছি র্যাপটা খুলে ট্রাই করবো এর মধ্যে কি কি আছে। তা এর মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকায় গাইজ এইরকম একটা ওজন, এটা একটা মানে আচ্ছা বেয়াদব পাইপ তো এটা, মানে এটা একটা হেভি আর কি রোল। 100 টাকা এর দাম, তো এটা খুব হেভি একটা রোল। আচ্ছা এটা খাবো। তারপরে এটা হচ্ছে একটা নর্মাল পানির রোল, এর মূল্যটা হচ্ছে 70 রুপিস। এখানে আছে একটা সুন্দর কম্বো যেটা নিয়েছি, তার নাম হচ্ছে লাচ্ছা পরোটা আছে 2 পিস আর চিকেন কষা বাটি ভর্তি, যেটা আছে 100 টাকা কম্বো। এই আমাদের জন্য আর কি, গরিব মানুষদের জন্য চিন্তা ভাবনা করে এই খাবারগুলো লঞ্চ করা হয়, এই কম্বো আইটেমগুলো। আচ্ছা আবার একটা খাবার নিয়েছি, সেটা হচ্ছে খুবই একটা স্মোকি ফিশ আইটেম। এটা হচ্ছে তান্দুরি পমফ্রেট, এর দাম হচ্ছে 170 টাকা। এই খাবারটা শুধু নিচে আমি মাকে জ্বালাবো বলে, ঘর থেকে চা খাবো বলে, চা খাবি বলে আমাকে তাড়িয়েছে। হ্যাঁ আজকে আমি মাকে দেখাবো। এইটা নিয়েছি গাইস 420 টাকা সামথিং, না 420, 420 রুপিস খরচা করে একটা দেখতে পাচ্ছ তান্দুরি, একদম বেশ গরম বেশ গরম। সো এই খাবারটা বেশিক্ষণ ঠান্ডা করলে মানে খাবার দেবতা ভগবান উপরওয়ালা যা আছে সবকিছু একদম নারাজ হয়ে যাবে। তো একদম প্রথমেই কোনটা দিয়ে শুরু করা যাক সোহম? সো বারবার বিরক্ত করছে বলে আমার ওয়ান অফ মাই ফেভারিট, যারা মহিদ্দাকে চেনে তারা জানে তাদের ব্লু লেগন মহিদ্দার কতটা পছন্দ। তো একে দিয়ে শুরু করা যাক, খুব বিরক্ত করছিল অনেকক্ষণ ধরে। এর মধ্যে কিছু রিফ্রেশিং হয় না। আচ্ছা এর মূল্যটা বলে দিই, 110 টাকা। সো আজকের সেকেন্ড হ্যান্ডে বলবো না, যেহেতু এটা ড্রিঙ্কস, তো একদম প্রথম যেটা আমাদের মেন ডিশ, স্টার্টার্স অ্যাপিটাইজার যেটাই বলো, সেটা শুরু করা যাক। মানে এর কাস্টমাইজিংটা কত সুন্দর, সোমকে দেখা। এটা সেটা ট্রির মতো প্যাটার্ন করা হয়েছে সসটাকে দিয়ে, গ্রিন চাটনি, এটা যে মিওনিস, আর এটা হচ্ছে লেমন, তার সাথে অনিয়ন। তো প্রথমে লেমনটা স্প্রিঙ্কল করে দিয়ে উপরে একদম এর মতো। তো কাবাব প্রেমীদের এটাই হচ্ছে লো, এই লেমনটা বেশ। কোথায় চা খাচ্ছিলাম রে সোহম, আর কোথায় কি খেতে চলে এলাম। আচ্ছা তো 4 ধরনের কাবাব, 2 পিস করে, আর সাইজগুলো বেশ বড় মাপের দেখতে পাচ্ছ, বেশ বড় মাপের কাবাব। ছিটকে চলে গেল একটা আমার। এর দাম হচ্ছে 300 টাকা। ট্রাই করে দেখা যাক কেমন। বেশ গ্রিন চাটনিতে ডুবিয়ে। হারিয়ে গেলাম ভাই, আরে ভাই হারিয়ে গেলাম, এতটা জুসি গাইজ। বেশিরভাগ ক্ষেত্রে কাবাবগুলো কি হয়, উপরের টেক্সচারটাও সেই লেভেলের থাকলে ভেতরটা সেরকম টেস্ট যায় না, কিন্তু এটা গাইজ একটা মানে নেক্সট লেভেল। আর লেবুটার যে মানে বেশিরভাগ লেবুটা কি এতেই পড়েছে। কাবাবটা এতটা ঠান্ডা হয়ে গেছে, তারপরেও এতটা ডিলিশিয়াস। আচ্ছা নেক্সট যে আইটেমটা একদম দেখতে পাচ্ছ, হারিয়ালি সবুজ, এটা মেনশন করার কিছু নাই। হারিয়ালিতে হারিয়ালি সসে ডুবিয়ে খাচ্ছি। একটা কথা শোন, মালায়ের না কোনো তুলনা হয় না, ওটা আলাদাই। এটা অবভিয়াসলি খুব ভালো কাবাব। হারিয়ালি এর একটা ওই মিন্ট মিন্ট যেমন টেস্টটা হয়, একটু পোড়া পোড়া স্মোকি ভাবটা এর বেশি। নেক্সট যে আইটেম, আচারি মুরগা, মানে মুরগার নাম দিয়ে প্রথম কাবাব খাচ্ছি আমি। এই কাবাবটা আমি এর আগে ট্রাই করিনি, প্রথমবার ট্রাই করছি গ্রিন চাটনি দিয়ে। বাহ, অনেকটা রেশমির মতো, একটু ট্যাঙ্গি ভাবটা বেশি এর, একটু সল্টি। এটা একটু মিউনিস দিয়ে খেলে মনে হচ্ছে বেশি ভালো লাগবে। মিউনিস যেহেতু আছে, এটা ফেলে রাখি কেন। খাবারের উপর আইকিউ আলাদা। যতটা না ভালো এই গ্রিন চাটনি দিয়ে লাগলো, এই মিউনিসটা দিয়ে এই খাবারটার টেস্টটা দ্বিগুণ হয়ে গেল। তো এটা হচ্ছে সেই আর আচারি মুরগা। আর লাস্ট যেটা মানে শহরবাসী, বর্ধমানবাসী, গোটা বিশ্ববাসীর প্রিয়, আচ্ছা চিকেন টিক্কা, যেটা আমরা সবসময় দেখে থাকি। তো সেই চিকেন টিক্কা, আর এর সঙ্গে না গাইস পেঁয়াজ। এই পেঁয়াজ আমি কি দিয়ে না খাই ভাই, পেঁয়াজের যখন দাম বেড়ে যায় না, আমি খুব ডিপ্রেশনে চলে যাই।
মানে পেঁয়াজটার সঙ্গে আমি মানে কোন কোন খাবারের সঙ্গে যে খাই না, মানে বাড়িতে মাঝে মাঝে মা চা বিস্কুটের সঙ্গে পেঁয়াজ দেয়, পেঁয়াজ দিয়ে মুড়ি, বিরিয়ানিতে পেঁয়াজ, মানে পেঁয়াজ তো সব জায়গায় লাগে। তো এই প্ল্যাটারটাই পেঁয়াজটা দিয়ে খুব উপকার করেছে, মানে খুব ভালো লাগছে আমার। দামটা যেমন, কাবাবের সাইজগুলো বেশ বড়, দেখতে পাচ্ছ, এত বড় মুখটাও বানাতে পারছি না, মানে বুঝতে পারছো। ইউজুয়ালি এরকম কাবাব আমি ছাড়ি না, ভদ্রলোক আছে তো মারবে। আমি বারবার সোহমকে বলছি পরে খাবি, খালি খেতে লেগে যাচ্ছে, এমন হয় নাকি ভিডিও। আচ্ছা, মোমোটা ঠান্ডা হয়ে যাচ্ছে খুব, একদম দেখতে পাচ্ছ 70 টাকায় 5 পিস মোমো পাচ্ছি। মোমোগুলোর সাইজগুলো বেশ বড় মাপের, এর সঙ্গে একটা খুব দারুণ মানে ইউনিক চাটনি দিয়েছে, একটু লালটা একটু মানে সয়া সস, মানে একটু লাল চাটনি না, এটা খেলেই বোঝা যাবে। তো এই হচ্ছে মোমো, চিকেন মোমো। মানে বেশ অন্যরকম, স্টাফিংটা দেখলে বুঝতে পারবো একদম সাদা নয়, বেশ মশলাদার না, মানে বেশ অন্যরকম, খুবই সুস্বাদু, মানে স্পাইসি, হ্যাঁ একটু ওই ভেজিস আছে, মানে কারি পাতা টাইপের, আর অন্যরকম। নর্মালি ইউজুয়ালি যেরকম আমরা চিকেন মোমো খেয়ে থাকি সেরকম একদমই না, বেশ সাইজটাও সুন্দর, প্যাটার্নটাও খুব সুন্দর। এরকম 5 পিস মোমো তুমি পাবে, আর তার সাথে এইরকম একটা গাঢ় স্যুপটা খেলে থাকে, দেখে মনে হচ্ছে বেশ যাবে স্যুপটা, দেখতে পাচ্ছ একদম চিকেনের পিস, মানে অ্যাকচুয়াল চিকেন স্যুপ যেটা হয় না, সেই চিকেন স্যুপ তুমি পাচ্ছ, কিন্তু এটা মানে মাথায় রাখতে হবে। তো বেশ শীতের দিনে তো এটাকে একদম ফুটিয়ে খেতে হবে ভাই, ফুটিয়ে। ওয়াও, মানে এই প্ল্যাটারটা না পুরো হেলদি ভার্সন, এতটা মানে গার্লিকের একটা স্ট্রং মানে টেস্ট, কোনো এক্সট্রা মশলা নেই, একদম যেমন ক্লিয়ার স্যুপ হয়, বেশ প্লেন সুন্দর, আর গার্লিকের একটা স্ট্রং টেস্ট, আর গাদা গাদা চিকেন ভাই, গাদা গাদা চিকেন, দেখতে পাচ্ছ ধনে পাতা, খুব সুন্দর লাগছে। মহারাজা তারওয়াল খুললো, তারওয়ালের ঢাকনা খুললো নাকি ওরকম টাইপের। যাই হোক, আমরা তো আর মহারাজা না, নামটাই প্রিন্স, সেই রকম আর কোথায় রাজত্ব পেলাম। যাই হোক, ফোকাস করবো খাবারে। এটা হচ্ছে পানির রোল, ও হো, ওপরে একদম পানির, আর তার সাথে এইরকম মিওনিস, দেখতে পাচ্ছ সোম, বেশ একদম জোম্যান্টিস লাগছে রোলটা, আর বাইরের টেক্সচারটাও বেশ একদম সাদা সাদা। আর যেটা বড় রোলের জন্য তোমরা বসে আছো সেটাও খাবো, লেটমি মানে এক এক করে খেতে দাও, ওই রোলটা দেখিয়ে দিলে তো ভাত চলে যাবে। তো প্রথমে এটার দাম ছিল কত, 70 টাকা, 70 টাকা দিয়ে পানির রোল, দেখা যাক কেমন হয়। বলছি আর একটা কামড় দেবো, দিয়ে বলবো, উপরটাতে একটু ফাঁকা পাড়া ছিল। বাদাম আছে, রোদে বাদাম থাকলে না আমার খুব ভালো লাগে, জানি না কেন দেয় না ওই দুটো বাদাম, মানে একটা আলাদা লেভেলের একটা ক্রাঞ্চিনেস, মজা। পানিরগুলো যেগুলো আছে খুবই সফট, মিউনিসটা আছে যেটা হচ্ছে তান্দুরি মিউনিস, নর্মাল মিউনিস না, তার জন্য একটা ওই মাস্টার্ড একটা বেশ ভালো স্বাদ আছে, মিষ্টি মিষ্টি, ট্যাঙ্গি, স্পাইসি একদম না, মানে যারা ঝাল খায় না তাদের জন্য এই রোলটা বেস্ট রোল। প্রত্যেকটা বাইটে বাদাম, আর পানিরটা যে শুধু পানির না, পানির একটা লাইক স্টাফিং করা আছে, একটা সতে করা আছে, সেটা দেওয়া আছে। আর বলবো একটাই আমার একটু মানে মনে হলো হয়তো এটা ঠান্ডা হয়ে গেছে, কারণ খাবারটা অনেকক্ষণ হয়েছে, এই জন্যই মানে এত কষ্ট, এই কষ্ট করার পরও মানুষ বলে ইনফরমেশন পায় না, তাহলে কি মানে ভিডিও করতে মন যায় বলো। এই কোটিংটা একটু শক্ত হয়ে গেছে, গরম গরম খেলে অবভিয়াসলি ঠান্ডা থাকবে। তো রোলটা বেশ দারুণ লাগলো, দারুণ। 100 টাকা দিয়ে মানে প্রথমবার বর্ধমানে, মানে আমি দা ফুড ব্লগারের শাহরুখ খান এটা মানে রিভিল করছি, গোটা বর্ধমানে তুমি 100 টাকা দিয়ে এই রোলটা তুমি পাবে না, টেবিল বাজিয়ে একদম গ্যারেন্টি। কি শোভম, কোথাও পাওয়া যাবে? এর শুধু রোলটার হাইটটা বলি, এর ওয়েটটা জানো, মানে না এসে ট্রাই করলে তুমি ভাবতে পারবে না যে এর ওয়েটটা কতটা। সো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করিয়েছি তোমাদেরকে, সো ফাইনালি দেখাচ্ছি। ওরে বাবা রে বাবা রে বাবা, এটা খাবো কি করে ভাই, একটা হিউজ মাপের রোল। আচ্ছা কোন দিকটা এর বেশ ভেঙে চুমড়ে না যায়, হ্যাঁ বেশ একটা হিউজ, ও
ভাই এটা সত্যি করে বলছি, আমার একটু অড লাগছে, এটা খাবো কি করে এত বড়টা? 100 টাকা দাম ভাই, 100 টাকা। ভাবা যায় এখানে এখন বর্ধমানে একটা চিকেন রোল, মানে এর চিকেন রোলের দামই 70 টাকা, এটা 100 টাকা। আবার এর মধ্যে আছে কি, প্রন আছে, এগ আছে অবভিয়াসলি, চিকেন আছে, পানির আছে, চারটা আইটেম। এটা 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 সো মাচ হেভি গাইস। 100 টাকায় মানে এটা একদম পকেট ফ্রেন্ডলি, এটা হচ্ছে চিপ প্রাইস, চিপ দামে একটা বেস্ট জিনিস তুমি যদি এখানে কিছু পেয়ে থাকো তাহলে হচ্ছে এই রোলটা। তো ট্রাই করছি উপরওয়ালার নাম নিয়ে। আচ্ছা প্রথমটা এটা খেয়ে নিই, তারপরে বাকিটা খাচ্ছি। প্রথমটা গোটাটাই আটা। যাই হোক, এত বড় রোলটা কভার করার জন্য এটা করতেই হবে, তো এটা একটু বাদ দিয়ে দিচ্ছি আমি। স্টাফিংটা দেখো গাইস, আসছে বেরিয়ে, বেশ একদম জানি না কি কি আছে। চিকেন তো দেখতে পাচ্ছি, স্যালাডের একটা ভালো রকম মিক্সচার। শুরু করে দেখ, আগে চিবিয়ে নি। প্রথম কামড়েই খুব সুন্দর একটা প্রনের আরোমা গেছে মুখে, মানে প্রন গেছে, পানির গেছে, যে তান্দুরি সসটা এই পানিরে ইউজ করা ছিল পানির রোলে, সেটা এখানে আছে, মানে মাস্টার্ড সস, যেটা মাস্টার্ড মিওনিজ। একটা ডিমের কোটিংটাও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, বেশ ডিমটা পড়ে গেছে সুন্দর করে। আর এখনো চিকেনটা পাইনি, আরেকটা কামড়। তারপরে 100 টাকা দিয়ে ভাই এই রোলটা খেলে, সকালবেলা খেলে রাত অব্দি খিদে লাগবে না, সারাদিনের মিল মোটামুটি কমপ্লিট। একটা কোল্ড ড্রিঙ্কস খেতে থাকবে খালি সারাদিন। এটা অবভিয়াসলি আমি গোটাটা খাবো না, খাবোই না আমি। মাথা নষ্ট, খুব সুন্দর বাদামের ক্রাঞ্চিনেস, পনির, প্রনের একটা আলাদাই আরোমা, তার সাথে চিকেন টেন্ডার জুসি, একদম ভেতরটা একদম গদো গদো, একটু ড্রাইনেস নাই, প্লাস এই এত মোটা রোল, কিন্তু এই যে পরোটাটা রোলের আছে না, মানে পুট্টিটা, এটা খুব সফট, দারুণ লাগছে। 100 টাকা এই রোলটার কোনো তুলনা হয় না। আর বর্ধমানে যদি রোল খেতে হয়, ব্লু চারকোল এসে 100 টাকা দিয়ে স্পেশাল রোলটা ট্রাই করো, নাম করবে। দুঃখের বিষয় এটাই, মানে দেখতে পাচ্ছ কেমন পাগলামো করছি জাস্ট। আর আমার এই পাগলামো দেখে সোহমেরও মুখে এতটাই পরিমাণে জল এসেছে, ডানা খুলে ফেললাম, এত এক্সাইটমেন্ট যে কখন সোহমের হাত থেকে মাইকের একটা কর্ড খুলে গেছে ভদ্রলোকেরা সেইটাই নজর ছিল না। তো যাই হোক, অ্যাবাউট তান্দুরি চিকেনটা কেমন ছিল সেটা না হয় এই ভয়েস ওভারই দিয়ে দিই। প্রথমেই বলি, 420 টাকা দাম ছিল প্লেট ভর্তি এই তান্দুরি, এতটা সফট, উপর থেকে নিচে পর্যন্ত ওয়েল্ড কুকড, মানে দেখতে পাচ্ছ উপরের যে কালারটা, টেক্সচারটা স্মোকি পোড়া পোড়া, আর তার উপর এরকম গ্রিন চাটনি ডুবিয়ে এই লেগ পিসটা যখন মুখে নিলাম, মানে শীতটা আমার জাস্ট পয়সা ওসুল। এতগুলো খাবার ট্রাই করলাম, নিমেষের মধ্যে সব কিছু যেন ভ্যানিশ হয়ে গেল আমার জিভে, শুধু এটারই স্বাদ, মানে ডিলিশিয়াস যাকে বলে, কোনো তুলনা হয় না। লাস্ট যদি তন্দুরি চিকেন নিয়ে কিছু বলতে দাও, মানে এটাকে তো ছাড়তে পারছি না জাস্ট গাইজ। তো বর্ধমানে অবভিয়াসলি তুমি অনেক জায়গায় তন্দুরি চিকেন পাবে, ভালোও করে, কিন্তু আমার খুবই ভালো লাগে এটা, একটা হোল তন্দুরি আমি নিয়েছিলাম, বেশ মানে সাহস করে অর্ডারটা দিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ মানে একদম ডিসঅ্যাপয়েন্ট করেনি, এত সুন্দরভাবে গোটাটা বেশ একদম ভিতর পর্যন্ত মশলা দিয়ে। ম্যাক্সিমাম জায়গায় কি করে, তন্দুরিটাকে তোমাকে ভাগ করে সার্ভ করবে, কিন্তু এরকম হোল তন্দুরি চিকেন বেশ মশলা দিয়ে সার্ভ করেছে একদম। এর জন্যে ব্লু চারকোল নামের চারকোলের ফিলিংসটা আমি পাচ্ছি। এবার এই কাবাব, এই তান্দুরি একটা আলাদা আরোমা, একটা আলাদা ইউনিকনেস আছে, যার জন্যই তত ফেমাস বর্ধমানে। তো নেক্সট ডিশে যাই, এটাকে আমি বসে বসে বাগাবো এখন খুব ভালো করে। এই প্ল্যাটারটা গাইস, মানে আরে রাগ করো না, কি আর করব, এই সোহমের জন্যই এত কিছু প্রবলেম, যা বলার হয় ওকেই মেসেজ করে বলো। তো এটা নিয়েছিলাম একটা পমফ্রেট তান্দুরি, মানে বর্ধমানে ইউজুয়ালি তুমি ফিশ তান্দুরি, আমি তো কোথাও এর আগে ট্রাই করিনি। ফিশ ফ্রাই খেয়েছি, ফিশের প্রচুর আইটেম খেয়েছি, কিন্তু লাইক এই ফিশ তান্দুরি আবার পমফ্রেট, মানে একটা নেক্সট লেভেল। তো এই খাবারটা চুজ করেছিলাম আমি, মানে একদম দেখতেই পাচ্ছ প্রথমেই একটু লেবু দিয়ে ভালো রকম গার্নিশ, আর মাছে লেবু না পড়লে না ঠিক জমে না গাইস। আর দেখতে পাচ্ছ এরকম আচারি পেঁয়াজ দিয়ে সার্ভ করা, বেশ খুব সুন্দরভাবে ওয়েল্ড কুকড, মিওনিজ, গ্রিন চাটনি, অসাধারণ অসাধারণ। যারা ফিশ প্রেমী, অ্যাকচুয়ালি
আমি তো দেখেছি যারা মাছ প্রেমী হয় তারা প্রচুর মাছের উপর ইনভেস্ট করে। তো সেই মাছ প্রেমীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, জাস্ট ব্লু চারকোলে এসে এই পমফ্রেট মানে তান্দুরিটা তোমরা ট্রাই করো। আর নেক্সট লেভেল, একদম ওয়েল কুকড, স্মোকি, মাছের একটা দারুণ সুগন্ধ, দারুণ ছিল, আর মাছটা ফ্রেশ ছিল, বেশ দারুণ লেগেছে আমার। এত 100 টাকা দাম বলে যা খুশি নাকি? এটা হচ্ছে আমাদের মতো গরিবদের খাবার। ব্যাস দেখতে পাচ্ছ এবার কেমন লাগছে প্ল্যাটারটা, বেশ সুন্দর। এইরকম 2 পিস মানে একদম বেশ রোলের পট্টি টাইপের পরোটা, বুঝতে পারছো তো, একদম সফট সফট, দারুণ লাগে। জানিস তো এটাকে কি অ্যাকচুয়ালি বলতো, কবিরাজি পরোটা না কি বলতো, যাই হোক এটা পরোটা। আর তার সাথে এইরকম একটা চিকেন মানে কষা। ওহো, আমাকে না রেস্টুরেন্টওয়ালা না খুব ভালোবাসছে কদিন ধরে গাইস। দেখতে পাচ্ছ পিসগুলো, মানে কি বলবো, এরকম 2 পিস। প্রথমবার কোনো রেস্টুরেন্টে গিয়ে ভাই কষাতে আমি টমেটো দেখতে পেলাম, মানে একটা আমার মানে জিভে জল চলে এলো। মানে কষা যে জিনিসে, মাংস হোক, মাটন হোক কি এই চিকেন হোক, এই টমেটোগুলো দেখতে না গাইজ একটা আলাদা রকম লাগে। তো প্রথমেই ট্রাই করব এই গ্রেভিটা, আমার ফেভারিট এই টমেটোটা দিয়ে এই পরোটাটা। আর এইরকম একটা পেঁয়াজ এর ওপরে, উফ, এই জন্যই লোকে আমাকে বলে খাবার দেবতা। 100 টাকা দাম, অসাধারণ। এই চিকেনটা পিসটা দেখাই, মানে যারা অ্যাকচুয়ালি চিকেন ভালোবাসে, মানে চিকেন খায়, তারা জানে যে এই পিসটা সবার একটা খুব মানে প্রিয় পিস। কি সব মানে খুব ভালো লাগে এই পিসটা। একদম প্রপার কষা, যেমনটা কষা হয় দেখতে পাচ্ছ, একদম অয়েল ছেড়ে দিয়েছে, বেশ দারুণ জুসি, চিকেনটা খুব টেন্ডার, বেশ মজাদার। 100 টাকায় এরকম আনবিলিভেবল কম্বো, মানে স্টুডেন্ট যারা, ইয়াং ইউথ এখানে আছো, হস্টেলে আছো, প্লাস আমার মতো যারা সবসময় খেতে ভালোবাসো, 100 টাকা দিয়ে এই খাবারটা একদম পেট ভরে যাবে। আর এই ওয়েদারটা তো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন বাড়ির ডাইনিংয়ে বসে কষা মাংস দিয়ে পরোটা খাচ্ছি, মানে একদম নিজের বাড়ির মতো ব্যাপার। সো গাইজ একটাই কথা বলবো, যখন এলাম কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, দেখো তো আমি অবভিয়াসলি জ্যাকেট পরি না, কিন্তু প্রথমবার জ্যাকেট পরে মানে বাইরেটা এখন বর্ধমানে প্রচুর ঠান্ডা পড়েছে। তো যখন এলাম কাঁপতে কাঁপতে এলাম, তো এখন এতগুলো খাওয়ার পর মানে অবভিয়াসলি বেশি খেয়েছি চারকোল, লাইক কাবাব, তন্দুরি, এসব খাওয়ার পর মানে লিটারেলি বারবার ফ্যান চালাচ্ছে আর বন্ধ করছে, মানে এতটা গরম। চারকোলে আছে অবভিয়াসলি গরম তো লাগবেই। তো বেশি কথা বলবো না, যেটা সব থেকে ভালো লেগেছে এখানকার সব খাবারগুলোর মধ্যে সেটা বলি, সেটা মানে খুবই বাজেট ফ্রেন্ডলি, তোমরা খেতে পারবে। সেটা হচ্ছে রোলটা, একদম আমেজিং একটা আইটেম ইয়ার, মানে 100 টাকায় এত বড় মাপের, যাকে জাম্বো রোল বলছে অনেকজন, সেই বড় মাপের রোল, যেখানে তুমি পানির পাচ্ছ, মানে প্রন পাচ্ছ, চিকেন পাচ্ছ, এগ তো অবভিয়াসলি আছেই। তো এই 4টে আইটেম নিয়ে একটা কতটা ইঞ্চ হবে তো বলতে পারো না, কিন্তু হেভি লোডেড, মানে যারা ট্রাই করবে মাস্ট, তাদের ভালো লাগবে। 100 টাকা দাম সেটা। আর দ্বিতীয় যেটা আমাকে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে চিকেন তান্দুরি, একদম ওয়েল্ড, মানে যেটা সোহম বললো, মানে ছোট মুরগি কিন্তু একদম প্যাকটা, মানে ছোটা ধামাকা আর কি, দারুণ লাগলো। তার সাথে কাবাবটাও খুব সুন্দর লেগেছে আমার। প্ল্যাটারটা একটু মনে হয়েছে ওভার প্রাইস, কিন্তু এদের একটু মানে আরোমাটাও একটু আলাদা রকম, প্লাস চিকেনের সাইজগুলো একটু বড়। প্ল্যাটারটার দাম ছিল 300 টাকা। এছাড়াও তুমি এই প্রত্যেকটা কাবাব আলাদা আলাদা ট্রাই করতে পারবে। টাইমিংটা বলে দিই, 12:30 থেকে এই ব্লু চারকোল ওপেন হয়ে যাচ্ছে রাত্রি 10:30 অবধি। আর সব থেকে যেটা বলবো, পেট ভরানোর জন্য যে মালটা তুমি খেতে পারবে এখানে, এক তো রোল অবভিয়াসলি খেতে পারবে, পরোটার সঙ্গে ওই কম্বোটা চিকেন কষাটা যদি রোজ এরকম খেতে হয় না, একদম চুমু লাগছে খেতে। 100 টাকায় তোমার পেট একদম, জান মন সব ঠান্ডা হয়ে যাবে। প্লাস তুমি এখানকার চারকোল আইটেমগুলো ইউজ করো একদিন। অবভিয়াসলি আজকে আমাদের টাইম পিরিয়ডটা খুব শর্ট ছিল, যার জন্য সব কিছু আইটেম আমরা দেখাতে পারিনি। এখানে খুব এক্সোটিক কিছু ডিশেস আছে। এই ব্লু চারকোলে খুব ইউনিক, মানে নাম শুনিনি, কি ছিল, জর্ডান নুডলস টাইপের, নামটা হয়তো ভুল বলছি এখন। তো এরকম কিছু জোরদার ব্যাপার খাবারের, সেগুলো আমরা নিয়ে আসবো আবার একটা নতুন ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন হলো অবভিয়াসলি জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে।